টানা বৃষ্টিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নাজিরা বাজার এলাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে ধীর গতিতে চলছে দূরপাল্লার বাস সহ বিভিন্ন যানবাহন। সৃষ্টি হয়েছে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট। বৃষ্টির পানি জমে মহাসড়কের গর্তগুলো আরো ভয়াবহ হয়ে উঠেছে। এতে ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থাকতে হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের যাত্রীদের অভিযোগ, বৃষ্টি হলেই মহাসড়কের এই অংশে যান চলাচল ব্যাহত হয়। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা। জনভোগান্তি কমাতে দ্রুত গর্ত সংস্কার ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই যানজট, এই ফ্যামিলি নিয়ে ছোট বাচ্চা নিয়ে কখন চট্টগ্রাম বুঝবো তাও এখনো বলা যাচ্ছে না। আমাদের আসতে সময় লাগে 12 ঘন্টা, এখন সময় লাগছে মনে করেন 18 ঘন্টারও বেশি। নির্মলন সামনে থেকে এক জায়গাতে 1 ঘন্টা দাঁড়িয়ে নিয়েছিলাম। যানজট নিয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, সমস্যা সমাধানে কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ? ধন্যবাদ সাদিয়া। গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে এই সড়কে যে সমস্যা তৈরি হয়েছে, সড়ক নরম হয়ে যাওয়ার কারণে কিছু কিছু জায়গাতে ছোট ছোট গর্ত তৈরি হচ্ছে। আর সেই গর্তের কারণে কিন্তু এই মহাসড়কের মধ্যে চলাচলের ধীরগতি তৈরি হচ্ছে। আর এই ধীরগতির কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। কুমিল্লা থেকে ঢাকা মুখী এবং ঢাকা থেকে চট্টগ্রাম মুখী যে 2 লাইনের যে সড়কটি রয়েছে, সেটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া যে নাজিরা বাজার, এখানে বড় বড় গর্ত হয়ে সেই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন টানা এই বৃষ্টির এই গর্তগুলোর কারণে মহাসড়কে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সামান্য ধরনের কিছু সংস্কার করলেও আসলে সেটি সেখানে নিরসন হচ্ছে না এবং দীর্ঘ যানজট লেগে থাকার কারণে এই দূরপাল্লার যে সাধারণ যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু ভোগান্তির পাশাপাশি পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে কিন্তু এই ধরনের কার্যক্রম তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা যে যাত্রীদের সাথে আমরা যে কথা বলেছি তারা বলছেন যে তারা যেখানে তাদের 6 থেকে 8 ঘন্টার যে পথ তারা অতিক্রম করার কথা ছিল, সেখানে তারা 18 ঘন্টা থেকে 22 ঘন্টা পর্যন্ত এই সড়কে তারা এই ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি তাদের এই ভোগান্তির মধ্য দিয়ে তাদের যে চলাচল এবং খাওয়া দাওয়ার এবং বিভিন্ন রকমের অনিরাপত্তা দেখা দিয়েছে। সড়ক বিভাগ যেমনটি বলছিলেন যে আসলে এই মহাসড়কের এই সংস্কারের জন্য যে কাজ করা দরকার সেটি আসলে বৃষ্টির কারণে তারা করতে পারছেন না এবং এই সড়ক বিভাগ থেকে পর্যাপ্ত পরিমাণ বাজেট না থাকার কারণে তারা এই মুহূর্তে কাজটিও তারা শুরু করতে পারছেন না। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে এই বিভিন্ন সড়ক থেকে ঢাকামুখী এবং চট্টগ্রামমুখী যাওয়ার জন্য মহাসড়কে এই দীর্ঘ যানজটের কারণে সে যানজটটি এখন আঞ্চলিক মহাসড়কে গিয়ে সেটি ঠেকেছে এবং আঞ্চলিক মহাসড়কে আপনাকে একটু দেখায় যে সেখানেও কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। তার বিষয়টি হচ্ছে যে যখন মহাসড়কে এভাবে যানজট লেগে থাকে তখন সাধারণ মানুষ তাকে বাই রোডে সেটি তার গন্তব্যস্থানে যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে কৌশল অবলম্বন করলেও সেটি আসলে তারা পাচ্ছে না। বিশেষ করে এই কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা থেকে এই যে মানুষের ভোগান্তি এবং যানজট, এই মুহূর্তে কুমিল্লা থেকে আমার কাছে ছিল সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে সাদিয়া। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে।